সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর যৌক্তিকতা আছে বলে মনে করেন এই দাবিতে গঠিত কমিটির আহ্বায়ক ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী। আন্দোলনকারীদের সঙ্গে সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেছেন। আন্দোলনের সমন্বয়কারী রাসেল আল মাহমুদ জানান, চাকরির বয়সসীমা ৩৫ করার বিষয়ে আশ্বস্ত করেছেন কমিটির আহ্বায়ক। আরও জানাচ্ছেন শামীমুজ্জামান চৌধুরী। চাকুরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে গত ৩০ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে পুলিশ ও আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। দাবি খতিয়ে দেখতে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরীকে আহ্বায়ক করে কমিটি গঠন করে দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। কাজ শুরুর দ্বিতীয় কার্যদিবসে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আহ্বায়ক কমিটির সঙ্গে বৈঠক করেন চাকুরিতে বয়সসীমা ৩৫ প্রত্যাশীর ৮ সমন্বয়ক। বৈঠক শেষে সমন্বয়করা বলেন, বাস্তবসম্মত দাবি মেনে নেওয়ার বিষয়ে কমিটির কাছ থেকে আশ্বাস মিলেছে। চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫, শর্ত সাপেক্ষে উন্মুক্ত। এই বিষয়টি নিয়ে আজকে আমরা স্যারের মিটিং কল টাইম অনুযায়ী আমরা আজকে এখানে এসেছি। আমাদের দাবি যৌক্তিক। এই যৌক্তিকতার নিরিখে আমাদের আলোচনাগুলোকে স্যাররা অ্যাপ্রিসিয়েট করেছেন এবং স্যাররা আমাদের কথাগুলোকে বিশ্লেষণ করে আগামী ৭ কার্যদিবসের মধ্যে একটি চমৎকার বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য একটি প্রতিবেদন প্রকাশ করবেন। কমিটির প্রধান সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুঈদ চৌধুরী বলেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫-এর দাবি যৌক্তিক। বয়স বৃদ্ধি করার যৌক্তিকতা আছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন কতটুকু করা যা যৌক্তিক সেটা আমরা আবার সার্বিক পরিস্থিতির আলোকে চিন্তা করব, করে ফাইনালি আমরা চূড়ান্ত করলে তখন আবার আমরা বলতে পারবো যে এটা আমরা করেছি। তবে বয়সসীমা কত হবে সেটি আরও পর্যালোচনা করে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানান তিনি। এটা নিয়ে আলাপ আলোচনা করব, আমরা আরো ভালো করে দেখব, দেখে তারপরে আমাদের সিদ্ধান্ত। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।